হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আলোচনা করছি তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অ্যাডমিশন হবে, অর্থাৎ তোমরা যারা যারা এই বছর ক্লাস 12 পরীক্ষা দিয়েছো এবং তোমাদের যাদের যাদের রেজাল্ট বেরিয়ে গেছে, ঠিক আছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরা রাজ্যের নতুন 3টি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, ঠিক আছে। তো এখানে এই বিষয়টাকে নিয়ে প্রতিনিধির মধ্যে কী বলেছে আমরা একটু বিস্তারিত দেখে নেব। প্রথমত এখানে বলেছে 3টি নতুন ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী বলেছে 2025-26 শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা ও গোমতী জেলার কাকরাবন ও করবুক এই 3টি নতুন সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করবে রাজ্য সরকার। এতে উচ্চশিক্ষার শিক্ষার্থীদের সুযোগ বাড়বে ও শিক্ষার মান উন্নত হবে। আজ সামাজিক মাধ্যমে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগকে আরও সম্প্রসারিত করার অংশ হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান 2025-26 শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা, গোমতী জেলার কাকরাবন ও করবুকে 3টি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করার। এতে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ সহজতর হবে, তেমনি রাজ্যে গুণগত শিক্ষার প্রসারের কাজকে আরও ত্বরান্বিত করবে বলে আমি মনে করি। তো এখানে বলেছে যে ধলাই জেলার আমবাসা, ঠিক আছে, এবং গোমতী জেলার কাকরাবন ও করবুক এই 3টি নতুন সরকারি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে। তো যারা যারা এই ধলাই জেলা বা আমবাসা ধলাই জেলা আমবাসা বা গোমতী জেলা কাকরাবন করবুক এই অঞ্চলে আশেপাশে তোমরা যারা আছো, তোমাদের জন্য এই সমস্ত কলেজগুলোর মধ্যে অ্যাডমিশন হওয়ার জন্য অনেক সুবিধা হবে, ঠিক আছে। কারণ যারা কাকরাবন আছে তাদেরকে আসতে হয় উদয়পুর কলেজে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু যারা কাকরাবনের স্টুডেন্টরা যারা আছে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো এই বিষয়টাকে নিয়ে আরও বিস্তারিত ডিটেলস নতুন নিউজ বা নোটিফিকেশান আসবে, ঠিক আছে। আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।